সূরা ইখলাস কতবার পড়লে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে, অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে টাকা শুধু আসতেই থাকবে। সূরাতুল ইখলাস এতটা মর্যাদাপূর্ণ সূরা, আল্লাহ তাআলার তাওহীদ ও একত্ববাদের সূরা। এই সূরা ইখলাস পারে না এরকম কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলে সূরাতুল ইখলাস পারেন কিনা, এরকম কেউ নাই যে বলবেন যে হুজুর পারি না। সবাই সূরাতুল ইখলাস পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসনাদে আহমদের বর্ণনা এসেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরাতুল ইখলাস পড়তে দেখে বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইজন্য যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে। এইজন্য আপনি সূরাতুল ইখলাস কতবার পড়বেন, রাত্রিবেলা কতবার পড়লে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবে, সাকিনা শুধু আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। ঘরের ভেতরে যত অভাব আছে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে শুধুমাত্র এই সূরা ইখলাসের বরকতে। ঘরের মধ্যে যত রকম দুশ্চিন্তা পেরেশানি আছে সব কিছু দূরীভূত হয়ে যাবে শুধুমাত্র এই সূরা ইখলাসের বরকতে। আপনার ঋণ যত আছে এই ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে শুধুমাত্র এই সূরা ইখলাসের বরকতে। এজন্য এই সূরাতুল ইখলাস কতবার পড়বেন। আল্লাহ তাআলা এককে সব সময় পছন্দ করেন। এক যেমনি ভাবে বেজুর, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই বেজুর সংখ্যাকে পছন্দ করে। যে ব্যক্তি রাত্রিবেলা কিংবা যে কোনো সময় সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট নির্দেশন, ওই ব্যক্তির আমলনামায় অটোমেটিক্যালি 10 পারা অর্থাৎ কোরআনের 1/3 সমান তার আমলনামায় পৌঁছে যায়। 2 বার পড়েন 20 পারা, 3 বার পড়েন 30 পারার সওয়াব অটোমেটিক্যালি আপনার আমলনামায় পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য তিনি বিছানায় যেতেন, তিনি 2 হাতের চেটে একসাথে করে তালু একসাথে করে সূরাতুল ইখলাস পড়ে পুরো শরীর মাসে করে দিতেন। আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা 10 বার মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, যে ব্যক্তি 10 বার পড়বে আশারা মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে, প্রাসাদ তৈরি করবে। আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে সূরা ইখলাস পড়বেন, এই পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করে দিবে। এইজন্য সূরা ইখলাস যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকবেই না। ঘরে ঢোকার সময় সূরা ইখলাস পড়েন, ঘরে যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস পড়বেন, তারপর ঘর থেকে বের হওয়ার সময় সূরা ইখলাস পড়েন। এই সূরা ইখলাসের ফজিলতের আমলের সাথে যদি আপনি সব সময় লেগে থাকতে পারেন, এই সূরা ইখলাসের কারণেই আল্লাহ তাআলা আপনার সব যত হাজত আছে সব হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে ইনশাআল্লাহ আজিজ। এইজন্য আমি বলবো এই আমলটি আজকে থেকেই শুরু করে দেন।